সাপের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে ভয় আর আতঙ্কের ছবি, কিন্তু পৃথিবীর অনেক দেশে সাপ শুধু ভয় নয়, বরং এক ধরনের সুস্বাদু খাবারও। বিশেষ করে চীন, ভিয়েতনাম, থাইল্যান্ডে সাপের মাংস বহু বছর ধরেই খাওয়া হয়। তবে আগের মতো আর খোলা বাজারে নয়, এখন এসব মাংস প্রক্রিয়াজাত হয় আধুনিক ফ্যাক্টরিতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক ভয়ঙ্কর প্রাণীকে মেশিনের সাহায্যে রূপান্তর করা হয় নিরাপদ হাইজেনিক খাবারে। চলুন ঢুকে পড়ি এক আধুনিক সাপের মাংস প্রক্রিয়াকরণ কারখানায়। প্রথমেই ফ্যাক্টরিতে আসে জীবন্ত সাপ, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই সাপগুলো খামারে জন্মানো হয়, তাই স্বাস্থ্য ঝুঁকি একদমই নাই। সাপগুলো আনা হয় বিশেষ কন্টেনারে, যেখানে তাপমাত্রা থাকে খুব কম। এই ঠান্ডা পরিবেশে সাপগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এটাকেই বলে ইমোবিলাইজেশন। এই পদ্ধতিতে সাপের কষ্ট হয় না, আবার কর্মীদের জন্যও নিরাপদ হয়। এরপর সাপগুলো পাঠানো হয় অটোমেটেড কাটিং ইউনিটে, যেখানে রোবোটিক হাত দিয়ে শুরু হয় কাটিং। প্রতিটি ধাপে সেন্সর আর টাইমার ব্যবহার করে সঠিকভাবে মাথা, চামড়া, অঙ্গ আলাদা করা হয়। এই পুরো প্রক্রিয়ায় মানুষের হাত লাগে খুব কম, ফলে হাইজেনিক মান বজায় থাকে। সাপ কাটার পর শুরু হয় ক্লিনিং প্রক্রিয়া, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে রোবোটিক হাত দিয়ে আলাদা করা হয় সাপের পেটের ভেতরে নাড়িভুড়ি। এই অংশগুলো আলাদা করে ফেলা হয়, কারণ সব অংশ খাবার উপযোগী নয়। এরপর হাই প্রেশার ওয়াটার জেট দিয়ে পুরো শরীর ধুয়ে ফেলা হয়। এই ধাপে ব্যবহৃত হয় ফুড গ্রেড স্যানিটাইজার, যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে। সাপের চামড়া আর মাংস আলাদা করে রাখা হয়, কারণ চামড়া দিয়ে তৈরি হয় ওষুধ বা চামড়াজাত পণ্য। এই ধাপে প্রতিটি ইউনিটে থাকে ক্যামেরা আর সেন্সর, যা নিশ্চিত করে প্রতিটি অংশ ঠিকঠাক পরিষ্কার হয়েছে কিনা। এটা এমন এক প্রক্রিয়া যেখানে প্রতিটি সেকেন্ডে চলে শত শত সাপের ক্লিনিং। পরিষ্কার করা সাপের মাংস এবার চলে যায় স্টেক প্রিপারেশন ইউনিটে। এখানে মাংসকে কাটা হয় নির্দিষ্ট মাপে, যেমন 100 গ্রাম, 200 গ্রাম বা 500 গ্রাম। এই কাটিং হয় সম্পূর্ণ অটোমেটেড ব্লেড মেশিনে, যেখানে প্রতিটি টুকরো হয় সমান ও নিখুঁত। মাংসের টেক্সচার, চর্বি ও রং অনুযায়ী আলাদা করা হয় বিভিন্ন গ্রেডে। উচ্চমানের স্টেক আলাদা করে রাখা হয় রেস্টুরেন্ট বা এক্সপোর্টের জন্য। এই ধাপে মাংসের তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রতিটি স্টেকের ওজন, আকার ও রং স্ক্যান করে রোবোটিক হাত দ্বারা আলাদা করে রাখা হয়। এটা এমন এক প্রক্রিয়া যেখানে প্রতিটি টুকরোই হয় একদম পারফেক্ট। মাংসের গুণগত মান যাচাই করা হয় অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে। প্রথমে প্রতিটি স্টেক এক্স-রে মেশিনে স্ক্যান করা হয়, যাতে ভেতরে কোনো হাড় আছে কিনা তা দেখা যায়। এরপর ভ্যাকিউম টেস্ট করা হয়, যেখানে দেখা হয় মাংসের ভেতরে বাতাস বা পানি জমে আছে কিনা। এই ধাপে কোনো সমস্যা ধরা পড়লে সেই স্টেক আলাদা করে ফেলা হয়। এছাড়া কিছু নমুনা ল্যাব টেস্টেও পাঠানো হয়, যেখানে ব্যাকটেরিয়া, প্রোটিন আর আর্দ্রতা পরীক্ষা করা হয়। এটা শুধু ফ্যাক্টরি নয়, বরং এক চলন্ত ল্যাবরেটরি। সবকিছু ঠিকঠাক হলে শুরু হয় প্যাকেজিং। প্রতিটি স্টেক ঢুকানো হয় ফুড গ্রেড ভ্যাকিউম প্যাকেটে। এই প্যাকেটগুলো এমনভাবে সিল করা হয় যাতে বাতাস ঢুকতে না পারে। তারপর এগুলো রাখা হয় -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোল্ড স্টোরেজে। এই ঠান্ডা চেইন ভেঙে গেলে মাংসের মান নষ্ট হয়ে যেতে পারে, তাই প্রতিটি ধাপে থাকে তাপমাত্রা সেন্সর। প্যাকেটের গায়ে থাকে কিউআর কোড, যেখানে লেখা থাকে উৎপাদনের তারিখ, উৎস, ব্যাচ নম্বর ও মান যাচাইয়ের তথ্য। এইভাবে তৈরি হয় একেবারে নিরাপদ এক্সপোর্টযোগ্য সাপের মাংস। এই মাংস সরাসরি চলে যায় হাই এন্ড রেস্টুরেন্টে, যেখানে শেফরা তৈরি করেন বিশেষ রেসিপি। সাপের মাংস সাধারণত গ্রিল করে হালকা সিজনিং দিয়ে পরিবেশন করা হয়। অনেকে আবার স্যুপ, স্টু বা নুডলসেও ব্যবহার করেন এই মাংস। রেস্টুরেন্টে পরিবেশনের সময় খেয়াল রাখা হয় প্লেটিং, গন্ধ ও টেক্সচারের দিকে। অনেক রেস্টুরেন্টে কাস্টমাররা জানেন না যে এটা সাপের মাংস, কারণ স্বাদ অনেকটা চিকেনের মতো। এইভাবে এক ভয়ঙ্কর প্রাণী হয়ে ওঠে এক সুস্বাদু খাবার, যা এখন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে। এটা শুধু রান্না নয়, বরং এক নতুন ধরনের ফুড কালচারের অংশ হয়ে গেছে। এই পুরো প্রক্রিয়া আমাদের দেখায় কিভাবে আধুনিক প্রযুক্তি বদলে দিচ্ছে খাদ্য উৎপাদনের ধারা। সাপের মতো একটি প্রাণী যাকে আমরা ভয় পাই, সেটাও এখন নিরাপদে খাওয়া সম্ভব হচ্ছে। এই ফ্যাক্টরিগুলো শুধু খাবার তৈরি করছে না, বরং স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির দিক থেকেও বড় ভূমিকা রাখছে। খামার থেকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে রেস্টুরেন্ট, প্রতিটি ধাপে আছে বিজ্ঞান, নিয়ম আর যত্ন। এটা শুধু চীনের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য এক নতুন দৃষ্টান্ত।